আকাশ আলো করে চাঁদ হেসেছে, মনের মেহফিল জমে উঠেছে। সব পাড়াতে চলবে ঈদের বাড়ি আজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে ঈদ মুবারক স্ট্যাটাস ভিডিওগুলো এগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন এবং আমরা এখান থেকে নিপোজিট অপশনে ক্লিক করবো। আপনি অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ এখানে ফলো করলে আশা করি খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। ফটোস অপশনে ক্লিক করবো, এরপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। আপনি যে কোনো ফটো চাইলে আপনি আপনার মতো করে এখানে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আপনার পছন্দের যে কোনো পিকচার। তো আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমরা স্ট্যাটাস ভিডিওটা যতটুকু করতে চাই 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আপনি আপনার মতো করে ডিউরেশনটাকে অ্যাড করে নেবেন, অর্থাৎ প্রথম পেজটাকে লং করে নিলে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর ইন্ডিকে ওয়াটারমার্ক তাহলে অবশ্যই মনে করে এটাকে রিমুভ করবেন। এরপর আমাদের জাস্ট যেটা করতে হবে, এখান থেকে আমাদের পিকচার লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। এরপর রাইট সাইডে গেলে ভিগনেট বলে একটি টুলস দেখতে পাবো, এখানে ক্লিক করে আমরা ভিগনেটটাকে সামান্য কিছুটা বাড়িয়ে দেবো, 20 মতো। ওকে, 20 মতো বাড়িয়ে দিলাম। তারপর টিকমার্কে ক্লিক করবো। এরপর স্টার্টিং পজিশন থেকে এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। এরপর অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর ফটোস অপশন থেকে আমরা এরকম একটি পিএনজি ফটো দেখতে পাবো, এটাকে জাস্ট সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো এইটাকে আমরা অ্যাড করে নিব। নেওয়ার পরে এখান থেকে আমরা এইটাকে জুম করবো এবং আমরা চাইলে কিছুটা অ্যাঙ্গেল করে নিতে পারি। আমরা যেমন 3 ডিগ্রি অথবা 3-4 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিতে পারবেন এইভাবে। ওকে, তো আমরা 3 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে স্টার্টিং থেকে ইন পজিশন অবধি দিয়ে দেবো ভিডিওর। ওকে, দিয়ে দেওয়ার পর আমরা চলে যাবো আবার স্টার্ট পজিশনে, যার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা একটি ক্যারেক্টার ফটো সিলেক্ট করে দেবো। আমরা এই ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, আপনি চাইলে যে কোনো ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমাদের যদি এখন ক্যাপকাটের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন নেই। আমরা এখান থেকে সরাসরি চলে যাবো রাইট সাইডে কাট আউট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি সেকেন্ডের মধ্যে রিমুভ হয়ে যাবে। এরপর এটাকে ফুল ফ্রেম করবো, যতটুকু প্রয়োজন আমরা এটাকে পজিশনে অ্যাডজাস্ট করবো। ওকে, যে পজিশন দিব মানে যে কোনো একটা পজিশনে বসিয়ে নিব। নেওয়ার পর এই লেয়ারটাকে ভিডিও ইন পজিশন। ওকে, চলে যাবো আবার স্টার্ট পজিশন। যাওয়ার পর এখান থেকে আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যে একটি পিএনজি ফটো দেখতে পাবো, শ্যাডো ফটো, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা রোটেট করে নেবে এইভাবে 90 অ্যাঙ্গেল। ওকে, রোটেট করার পর এটাকে ফুল ফ্রেম করব এবং এটাকে নিচে বসিয়ে দেবো, যেখানে আমি লিরিক্সটাকে অ্যাড করবো। ওকে, তো এই পজিশনে অ্যাড করে দেবো। তারপর লেয়ারটাকে ভিডিও ইন্ট স্টার্টিং থেকে আবার চলে যাবো স্টার্ট পজিশন, অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটা লিরিক্স ক্লিপ অ্যাড করব, সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এই লিরিক্স ক্লিপের এখানে চ্যানেলের ওয়াটারমার্ক আছে নিচে, এটাকে বাদ দিতে হলে আমরা রাইট সাইডে চলে যাব, এডিট অপশন এবং এখান থেকে ক্রপ। দেন আমরা এই যেখানে চ্যানেলের নামটা আছে জাস্ট এতটুকু রেখে এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করব। এরপর এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশন। ওকে, জাস্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে ব্লেন্ড অপশন, দেন এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব, দিলে ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। যতটুকু জুম করা করব এটাকে আমরা নিচে বসিয়ে দিব। ওকে, এভাবে নিচে বসিয়ে দিব এবং ইন্ডিকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা যদি যতটুকু লিরিক্স আছে ততটুকু রাখতে পারবেন, অথবা আমরা যতটুকু রাখছি এখান থেকে স্পিল করে রাইট সাইড অংশটাকে ডিলিট করে দিব। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা একটি ঈদ মুবারক পিএনজি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আপনি যে কোনো পজিশনে বসিয়ে দিতে পারেন। ওকে, এখান থেকে আমরা এটাই পজিশনে বসিয়ে দিলাম। আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটা পজিশন বেছে নিতে পারেন। ওকে, তো এই পজিশনে দিয়ে দিলাম। ওকে, আমি যেটা বলছি আপনি চাইলে আপনার মতো করে যে কোনো একটা পজিশন কিন্তু এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, তো যদি এই পজিশনটা পারফেক্ট আছে মেবি এখানে রাখতেছি। ওকে, আবার চলে যাবে স্টার্ট পজিশনে, আবার অ্যাড ওভারলে ভিডিওস অপশন থেকে আমরা একটি কালারফুল ইফেক্ট সিলেক্ট করবো ওভারলে এবং অ্যাড অপশনে ক্লিক করবো। এটাকে ফুল ফ্রেম করব, ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফিট অপশনটাকে সিলেক্ট করে ঠিক অপশনে ক্লিক করব। ভিডিও ইন্ডিকে এই যে লেয়ার পজিশন আছে এই নিউ পজিশনে গিয়ে এখান থেকে স্প্লিট করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, এখন কিন্তু আমাদের ভিডিওটা একদম পারফেক্ট। চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন।
সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। জাস্ট আমরা ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 আসতে রাখার পর ফাইনালি এক্সপোর্ট ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।